জন্মদিন অনেকগুলো হিরোইনের সঙ্গে দেখা করা বাকি আসতে we are cooperating with Bhattya Boy. আজকে আমাদের সিরিজ অনেক অনেকগুলো হিরোইনের মেসেজ আসছে, অনেকগুলো হিরোদের মেসেজ আসছে, অনেকগুলো প্রোডাক্টের মেসেজ আসছে। এই ভাই এই ভাই How is it problem? This make a problem. How do you want to problem, please? He complex. Silicon is down. Silicon is not going media quality. Journalists is the house. No, journalists is the house. How? After that, yeah. Okay. তোমাকে দারুণ লাগছে। দারুণ লাগছে। আজকে আমি চান করি। Bhattya Boy kita ada bodoh. Kalau kita tu yang berasal dari orang itu mesej ada itu, puruno hero, novel hero, puruno producer, puruno heroine, novel heroine, puruno fans, novel fans. পুরো যারা টাকা নিয়েছিল তার কাছে নতুন যারা টাকা নেবে তারা It's a busy boy. Anyway, jokes apart, which I was not joking. আচ্ছা স্বস্তিক আমাকে বলেছে আর নতুন করে কি বলবো এতগুলো নিয়েছে এর মধ্যে ওর কাছে আর বলার কিছু নেই। আমি স্বস্তিকাকে বলেছি কোনো ব্যাপার না, আমাদের প্রেস খুব ভালো, একই প্রশ্ন ওনারও বারবার করো একটু বলে যাবো তাই তো। আরে নিউ কিং হাউস আমায়া হাউস এক্সপেরিয়েন্স নাইস মান কি শিখে পাঠিয়েছে না বলে কি সবাইকে উড়া দেখতে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, glorious Tita. Happy birthday. Hi guys. Boss is to আমাদের ওখানে যেতে হবে তো। চলো। একবার টাকাও আছে একবার একটু একবার একটু পিছিয়ে তোমাকে উইশ করে দিয়েছি। Thank you. Good evening, সবাইকে। এতবার অভিষেক করলেও আমি কিন্তু সিনেমাটার কোনো অংশে কোথাও নেই, কাজে আমার নামে সব থেকে বেশি কম কথা বললেই হয়।
যারা যারা মঞ্চে রয়েছেন আজকে আমরা টেকার একমাত্র গান যেটা অনুপমদার গাওয়া কে বলেছে একমাত্র গান why you not updated ফার্স্ট সং same ফার্স্ট সং কাজে সেই গানটা আর গানটার কথা এবং শুরু করেছেন রণজয় ভট্টাচার্য আর গেয়েছেন অনুপম রয় সেটা আমরা বড় পর্দায় দেখে নেব কিন্তু তার আগে আমি আই থিংক দেবদা যেহেতু প্রত্যেকবার যে কথা বলে আমি রিকোয়েস্ট করবো দেবদা শুরু করতে আমাদের আজকের অনুষ্ঠান আজকে চার দিন আমার মনে হচ্ছে এই প্রথম নাইটটা আছে শীতল তাই বলবো না না থ্যাংক ইউ এই বস বস কে যাও আজকে যার জন্মদিন ওটাতে কেক রাখবো ক্যাপ্টেন অবশ্যই এবং যার মাথা থেকে পুরো সাবজেক্টটা বা সাবজেক্টটা মানে যৌথ হবে এবং এটা সিনেমাসে বানানো হবে যার মাথায় এটা এসছে তাকে লাইটটা দিয়ে এবং হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার জন্মদিনটা খুব স্ট্র্যাটেজিক একটা মাসে আমার ম্যাক্সিমাম পুজো রিলিজ হয় আর পুজো রিলিজের ঠিক 1 মাস বা 2 সপ্তাহ আগে আমার জন্মদিন আসে তো ইনএভিটেবলি কিছু না কিছু আমরা সেটা করতে পারি আসলে পুজো রিলিজে সো কেকটা আমরা যখন টাইম করছিলাম প্রথমে আমরা 23 তারিখটা ইনফ্যাক্ট আমরা কনফিউজ ছিলাম যে 23 তারিখটা কি করব গান লঞ্চ করব না ট্রেলার লঞ্চ করব দেন নিয়ে ভাবছি আমরা গান লঞ্চ করব আমরা গানের যাবো আর আমরা বুম্বাদের জন্মদিনের দিন ট্রেলার লঞ্চ করবো তো আমাদের এই সেট করা থাকে কালকার জন্মদিনের দিন বেরোবে আর এদের জন্মদিনটা ক্রিসমাসের জন্য তো হয়ে গেছে তো আমাদের সবার জন্মদিন কিন্তু স্ট্র্যাটেজিক আর কি মানে রিলিজের সাথে সো ফ্যান্স Thanks to yes, absolutely. But যাই হোক, খুব ভালো লাগছে। As he correctly pointed out that একমাত্র গান নয়, প্রথম গান, আরো গান আছে। আর আমার মনে হয় যে আমি যে ধরনের গল্প বলার বিশ্বাসী তাদের সঙ্গীত এবং গান দুটো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। সেটা আমরা 2010 থেকেই দেখছি। সো এই গানটা খুব স্পেশাল অনেকগুলো কারণে। অবভিয়াসলি রণজয়ের সাথে প্রথম কাজ রণজয়ের সঙ্গে আমার বহুদিনের আমার খুব ডিলিজেন্টলি আমায় বহু বছর ধরে গান পাঠিয়ে যায় ইনফ্যাক্ট ওর বহুদিন আগে পাঠানো একটা গান এটা যেটাকে আমি ছবির জন্য একটু মডিফাই করেছি যেটা আমি করে থাকি এবং আমার মনে হয় যে কোনো কন্ডিশন কোনো ফরমাইশি গানের বদলে সিঙ্গার সংরাইটার মিউজিশিয়ানরা যখন নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো গান বানায় অনেক কিছু অনেক বেশি ঢালতে পারে কনস্ট্রেন্ট না হয় সেইটা যেরকম অনুপমের ক্ষেত্রে আমার খুব কাজে লেগেছে রণজয়ের ক্ষেত্রেও খুব কাজে লেগেছে এবং এবার এটা রণজয়ের আমার ফার্স্ট কোলাবোরেশন রণজয় অনুপমের ফার্স্ট কোলাবোরেশন ইউজুয়ালি দুজন মিউজিক কম্পোজার একসাথে জেনারেলি কোলাবোরেট করে না কিন্তু এক্ষেত্রে সিঙ্গার সংরাইটার যেহেতু দুজনেই এই কোলাবোরেশনের একটা জায়গা খুলে গেছে এবং I'm so glad it's happening in our film, in Waves film, in my film, in Peka. যে দুজন এই মুহূর্তে বাংলা ফিল্ম মিউজিকের দুজন পিলার যদি বলা হয় অনুপম এবং রণজয় এরা দুজন they are coming together for this great song. So আমার প্রিন্সেস মোমেন্টাস ওকেশন খুব ভালো লাগছে এবং পরবর্তীকালে আমরা আরো গান আনবো ক্রমশ প্রকাশ করবো মানে একটা প্রবলেম এরকম হয়ে গেছে মানে ইনফ্যাক্ট I was very surprised আমি এতগুলো ছবি প্রডিউস করেছি এতগুলো দুর্গাপুজোতে as a producer রিলিজ করেছি I haven't seen a director whose birthday is there আমি আজকে সকাল 6টায় ফিরেছি রাত্রে 3টের সময় যার জন্মদিন শ্রীপুরে আমাকে মেসেজ করে দেখ এই গানটা আমি আরেকটা নতুন এডিট করে বানিয়েছি এই নতুন ভাবে গান গাইয়েছি এটা কেমন লাগছে সমস্ত আমি তুই ঘুমোবি বা না জন্মদিনে একটু কাজ করতে ভালো লাগে তো আমার মনে এইটাই ডেডিকেশন এটাই মানে কি আর বলবো মানে দ্যাটস ওয়াই সি মুখার্জি সি মুখার্জি ইউ নো রিয়েলি হ্যাটস অফ মানে whatever it is তোমার হার্ড ওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন হবে না থ্যাংক ইউ সো মাচ রে আচ্ছা রণজয় তুই কিছু বল কি না আমি ইন্ট্রোডাকশন দেবো আরেকটা মানুষ যার মানে সিদ্ধারি মতো আজকে ওর কাছে ইম্পর্টেন্ট ডে কারণ আজকে সিদ্ধার্থ জন্মদিন এবং যার নতুন অধ্যায় শুরু হবে পুজোতে এটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি
ভালো পারফরমেন্স, ভালো ডিরেকশন, ভালো ফিলার, ভালো কাস্টিং, কিন্তু মিউজিক নিয়ে আমরা শুধু কথা বলেছি কিন্তু কেউ দেখেনি। তো যার আরেকটা মনে হয় ইম্পর্টেন্ট ডে, তার নাম হচ্ছে রমজান। রমজান সকাল থেকে খুব নার্ভাস, খুবই টেনশনে আছে যে ফাইন অলসো ইজ আ বিগ কোলাবোরেশন। ও চায় যে মানুষ যেরকম টেলার টিজারকে ভালোবেসে, যে পুরো সমস্ত কিছু ভালোবাসছে, সেরকম যেন গানও যেন কন্ট্রিবিউট করতে পারে। আমি এটুকু বলবো অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার মনে হয় যে টেকটা যে ধরনের সাউন্ড আমাদের দরকার ছিল, সেই ধরনের সাউন্ড ল্যান্ডস্কেপ আমাদের দরকার ছিল, এটা কি বলবো কথা মানে ইমোশনাল একটা, মানে আজকের সময় দাঁড়িয়ে একটা সাবজেক্ট, সেখানে গান সুর শুধু ইম্পর্টেন্ট নয়, সুরের সাথে যে কথাগুলো আসবে সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। এবং কোথাও আমার মনে হয় যে রণজয় হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব উইথ দিস সং এন্ড অল দ্য সং রাদার। আমার মনে হয় যেই ছবিতে আমাদের যেই গানটা আমরা খুঁজছিলাম, আমার একটা সুর, তার সঙ্গে অতটাই ভালো কথা এবং অতটাই ভালো ভয়েস, এটা অনুপম রেখা চিন্তাই আমাকে বললো যে আমাকে অনুপমকে চাই, এবং রণজয় বললো উই হ্যাভ নো আদার অপশন দেন অনুপম। অনুপম অতটাই ভালো গায়, সবকটা গানই ভালো গায়, বাট কোথাও যেন আমাদের মনে হয় এই গানের ম্যাজিকটা আরো বেশি ভালো, এবং রণজয় এবং অনুপমের যে কোলাবোরেশনটা, এই যুগলবন্দীটা কোথাও যেন আরো বড় হোক, আরো এরা অনেক গান বানান, মানুষকে আরো গানের মাধ্যমে নাচিয়ে রাখুন, এটাই চাই। রণজয়, all my good wishes, I think you are one of the most talented newcomer of our so-called King industry. I wish you all the luck. It's your day. You have more time. থ্যাংক ইউ সো মাচ দেবদা, এত সুন্দর এত বড় একটা ইন্ট্রোডাকশনের জন্য। শ্রীজিতাকে কি বলবো, শ্রীজিতার সাথে আমার এটা প্রথম কাজ, এবং দেবদার ছবিতে এটা আমার প্রথম কাজ, এবং একটা পুজোর ছবি, এত বড় একটা বড় স্কেপ আমারই প্রথম, মানে আমার অনেক ছবি রিলিজ হয়েছে, এটা একটা আমার 20তম ছবি হবে, ইটস মাই 20th ফিল্ম, কিন্তু কোন ছবি তো আমার পুজো রিলিজ হয়নি, এইটা দিস ইজ দ্য ফার্স্ট পুজো রিলিজ অফ মাই ফিল্ম এরিয়া, এবং সেটা একটা শ্রীজিতার ছবি, দেবদার ছবি, টেক্কার মতো একটা বড় ব্র্যান্ড ছবি, বাকি সবাই যারা আছে। এবং আমার অনেকগুলো প্রথম জড়িয়ে আছে, আমি আগেও বলেছি এটাতে যে শ্রীজিতা দেবদার ছবিটা আমার প্রথম কাজ, তার সাথে অনুপম দা আমার কথায় সুরে এই প্রথম গাইলো, এবং মানে পুরো জিনিসটার মধ্যে এত এক্সাইটমেন্ট জড়িয়ে রয়েছে যে আমি মানে হয়তো অনেক কিছু বলতে পারছি না, মানে আমি খুবই ইমোশনাল ফিল করছি। এবং আজকে আমাদের প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই রিলিজ, এই গানটা আমি বলবো যে শ্রীজিতার একটা ম্যাজিক আছে, যে শ্রীজিতাকে আমি মানে অনেকগুলো গান পাঠানো হয়েছে, তার মধ্যে শ্রীজিতা এই দুটো গান চুজ করেছিল। যখন আমাকে বললো যে এই দুটো গান আমি টেক্কা ইউজ করবো, আমি টেক্কার গল্পটাও জানতাম না, কিন্তু এই গানটা আমার অনেক আগে তৈরি করা গান, সেখানে শ্রীজিতা এই গানটা চুজ করার পর এই গানটা যেভাবে ছবির সাথে মিশিয়ে দিল, সেটা একটা অদ্ভুত, মানে এটা একটা মানে হ্যাটস অফ, মানে যেটা শ্রীজিতাই পারে, মানে কিছু বলার নেই। এবং যেভাবে তারপর গানটা ভিজুয়াল দেখলাম, যেভাবে ছবিতে এই গানটা চলে এলো, মানে এত সুন্দর। আমি কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিল্ম আমি বম্বেতে বসে এই গানটা তৈরি করেছিলাম 2018-তে, এবং তখন জানতাম না এই গানটা টেক্কায় স্থান পাবে। তারপরে এই গানটা এমনভাবে ছবির সাথে মিশে গেল, এবং তারপর পুরো জিনিসটা আমরা খুব হ্যাপি। এবং দুটো লাইন টিজারে রিলিজ হয়েছে, টিজারের দুটো লাইনই মানুষ কিন্তু শেয়ার করছে, মানে ওই দুটো লাইন তোমায় ছেড়ে যেতে পারলাম, ওই কিন্তু আমাকে আজকে বললো একজন মানে ইনস্টাগ্রামে ট্যাগ করে এরকম প্রচুর লোক মেসেজ করেছে, ওই দুটো লাইন মানুষ শেয়ার করছে। তো আমরা আশা করছি যে গানটা মানুষের কাছে পৌঁছে যাবে। গানটা একটা পুরো ইমোশনাল গান, আমাদের জীবনের যাবতীয় ঝড় ঝাপটা যাই আসুক, আমরা কিন্তু আমাদের বেসিক যে হিউম্যান ইমোশন গুলো সেগুলো ছেড়ে যেতে পারতে পারি না, সেইগুলোর কাছে আমরা বারবার ফিরে আসি। এই গানটা সেটাই করে যে আমাদের বেসিক ইমোশন, বেসিক কিছু প্রিয় মানুষ, প্রিয় শহর বা প্রিয় আবেগ, সেটার কাছ থেকে আমরা বাড়াতে পারি না, সেখানেই আমরা বারবার ফিরে এসি, সেইখান থেকে আমরা ছেড়ে দিতে পারি। তো আমি প্রচন্ড এক্সাইটেড, নার্ভাস তো বটেই, এবং আমি সত্যি আনন্দিত খুব, ইটস অ্যান অনার টু বি এ পার্ট অফ দিস ফিল্ম। থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার কাস্ট এন্ড ক্রিউ আমাকে এই ছবির অংশ করার জন্য। এবং আমি এখন মানুষের মানে রেসপন্সিবিলিটি রাখিয়েছি, আমরা সবাই কেমন লাগবে সেটা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা গান আমাদের ভিজিটেবল যারা ঠিক সারেগামা, সেটাকে দেখে মনে পড়ে গেল। সারেগামা কে থ্যাংক ইউ সো মাচ ফর গেটিং অ্যাসোসিয়েটেড উইথ সারেগামা পার্ট আমি চলে এলো। সারেগামা কে অসংখ্য ধন্যবাদ for associating or collaborating with Tekka, and thank you Shreya Goenka. She is the owner of Saregama, is it? Thank you. I will see after taking the release process. আমার গানটা দেখে তারপর বাদ করতে
আমরা এই গানটা দেখার পর অনেক টেকা কেমন ধরনের ছবি, কেমন ইমোশন, ওয়াই সো ইম্পর্টেন্ট আজকের সময় দাঁড়িয়ে, এবং ওয়াইফুল ফিমাস এনার্জি যেটা বলছিল যে গুড পারফরমেন্স কোথাও যদি গানের মধ্যে সেই পুরো ব্যাপারটা একটু একটু করে বোঝাতে পারবো আমরা, কি তাই তো? একদম একদম আমাদের মানে 2-3 সেকেন্ডেই আমরা বুঝতে পেরে যাবো যে 8 তারিখ কি আসতে চলেছে, মানে আবেগ, অনুভূতি এবং ব্রিলিয়েন্ট পারফরমেন্সের যে ঝড়, সুনামি আসতে চলেছে 8 তারিখ, এরকম গানে কিন্তু পূর্বাভাস পেয়ে যাবে। ওকে, আমরা সব কিছু চাই। Gracias.